নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা সোজাসুজি স্বর্ণালী নিয়ে। আজ আপনাদের সঙ্গে রয়েছি আমি বিশাখা। দেখতে দেখতে 1.5 মাস পার হয়ে গিয়েছে। আমরা সবাই, জুনিয়র চিকিৎসকরা, সিনিয়র চিকিৎসকরা, আম জনতা সবাই রাস্তায় নেমে আন্দোলনের পর আন্দোলন করেছি। কোথাও গিয়ে শুকনো কিছু প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে, তারপর ক্ষণিকের বিরতি, আবার আন্দোলন। আজ সবার হাতে হাতে মশাল। এখনো বিচার পায়নি অভয়া। এই 1.5 মাস ধরে গোটা বাংলা দেখেছে কিভাবে একটা ঘৃণ্য ধর্ষণ খুনের ঘটনায় মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। প্রাতিষ্ঠানিকভাবে তথ্য প্রমাণ লুট করা হয়েছে। পুলিশ, স্বাস্থ্য আধিকারিকদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ। সরকারের দ্বিচারিতার পর্দাটা যখন ফাঁস হয়েছে, চিকিৎসকদের দাবির কাছে মাথা নুইয়ে হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওই যে বলছিলাম শুকনো কিছু প্রতিশ্রুতি, কিন্তু সাগর দত্ত হাসপাতালের ঘটনা গত পরশুদিন দেখিয়ে দিল পরিস্থিতি যে তিমিরে ছিল আরজি করে, সেই তিমিরেই রয়েছে প্রত্যেকটা রাজ্যের মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থা। নিরাপত্তা নেই। নিরাপত্তার দাবিতে সাগর দত্ত হাসপাতালে কর্মবিরতিতে চিকিৎসকরা। কাল অভয়া মামলার ফের সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে, কাল দুপুর 2টো। সেদিকে নজর থাকবে আমাদের প্রত্যেকের, আপনারও। কিন্তু সেই দিনই, অর্থাৎ আগামীকাল পর্যন্ত একটা ডেডলাইন দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে। রাজ্য সরকারকে সেই ডেডলাইন দেওয়া হয়েছে। বলা হয়েছে গতকাল রাতে বলা হয়েছে যে যতটা সময় সোমবার 5টা পর্যন্ত বিকেলে তারা পাচ্ছেন রাজ্য প্রশাসন, যদি তাদের নিরাপত্তার জন্য, জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তার জন্য কোনো রকম সদর্থক ভাবনা তারা পরিস্ফুট করতে পারেন, বাস্তবায়নের পথে যেতে পারেন, তাহলে হয়তো তারা মেনে নেবেন। কিন্তু যদি সেটা না হয়, তাহলে ফের সম্পূর্ণ কর্মবিরতির পথে তারা যাবেন। সাগর দত্ত বুঝিয়ে দিচ্ছে আসলে পরিস্থিতি ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং কেন ফের পূর্ণ কর্মবিরতির পথে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। মানে লক দেখতে আমরা যদি বাই চান্স এখানে বসেও থাকি, তাহলে দরজা মানে মহিলা চেঞ্জিং রুমে কোনো দরজা সঠিক নেই। না, দরজা নেই। এটাকে ছিটকিনি মারলেও তো এই ছিটকিনি, দেখুন ছিটকিনি খুলে যাবে। এটা আমাদের চেঞ্জিং রুম। আরজি করের পর সাগর দত্ত, আরও এক সরকারি হাসপাতালে বেআব্রু চিকিৎসক নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে সামিল চিকিৎসকরা। শহর কলকাতা সংলগ্ন আরও একটি সরকারি হসপিটালে নিরাপত্তার হাল কিন্তু ফেরেনি। সরকারি হসপিটালের মধ্যে পেশেন্ট পার্টি প্রবেশ করে তাণ্ডব চালালেও নিরাপত্তার চিত্রটা যে কতটা বেআব্রু আরও একবার পরিষ্কার হয়ে গেছে। চাপে পড়ে বাড়ানো হয়েছে পুলিশের নিরাপত্তা, কিন্তু পুলিশের উপর আস্থা রাখতে পারছেন না আন্দোলনকারী চিকিৎসকরা। আমরা এই শুনতে পাচ্ছি যে আরজিকর করে দেওয়া হবে এবং সেটা খুব ক্যাজুয়ালি বলা হচ্ছে আরজিকর করতে, এবং যেটা আমরা আমাদের হসপিটালের ক্ষেত্রেও আমরা শুনতে পেলাম। তার মধ্যে 14টা তো ডিপার্টমেন্টই হয়ে যাচ্ছে, তারও অনেক বেশি ডিপার্টমেন্টস আমাদের এখানে। তাদের মধ্যে এত বড় একটা বিল্ডিং, এত বড় একটা কলেজ বিল্ডিং, তার মধ্যে মাত্র 14 জনকে দেওয়া হচ্ছে। ইভেন যদি থাকাও হচ্ছে, তো সেই পুলিশ আমরা তো দেখছি যে তারা আপত্তির সময় তারা তো নিজে দাঁড়িয়ে দেখছে পুতুলের মতো। সিকিউরিটির কোনো মানে নেই, যেখানে 15 জন সিকিউরিটি গার্ড এবং পুলিশ মিলে 15-20 জনের মবকে আটকাতে পারে না। আরজিকর কাণ্ডের পর প্রতিবাদের ঢেউ আছড়ে পড়ায় নিরাপত্তার প্রতিশ্রুতি দেয় সরকার, কিন্তু দিন কয়েক কাটতে না কাটতেই নিরাপত্তা তো দুরস্ত, উল্টে আরো বেআব্রু নিরাপত্তা। পাল্লা দিয়ে বেড়েছে হুমকি। আরো একটা অভয়া হওয়ার অপেক্ষা। রিপাবলিক বাংলা। প্রতিবেদনের একেবারে শেষে যে প্রশ্নটা করা হলো যে আরও একটা অভয়া হওয়ার অপেক্ষা, এই প্রশ্নটা খোদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি করেছিলেন প্রথম শুনানির দিন, যে আর একটা ধর্ষণের জন্য আমরা অপেক্ষা করে থাকতে পারবো না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তো এই কথা বলছেন যে তিনি পারবেন না বা দেশ পারবে না, কিন্তু এ রাজ্য আমরা জানি না কিসের অপেক্ষা করছে। এতদিন ধরে যখন বলা হচ্ছে যে কোন
ব্যবস্থাটা করা হয়েছে, কোন পদক্ষেপটা করা হয়েছে এ রাজ্যে, যেখানে বলা হচ্ছে নিরাপত্তাহীনতায় ভুগছেন জুনিয়র চিকিৎসকরা, নার্সরা, স্বাস্থ্যকর্মীরা, তাদের নিরাপত্তার জন্য কোন ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে? প্রত্যেক দিন আমরা শুনানির সময় সুপ্রিম কোর্টের কপিল সিব্বলকে বলতে শুনি আর কয়েকটা দিন তারপরেই সমস্ত ইমপ্লিমেন্টেশন হয়ে যাবে, সমস্তটা বাস্তবায়ন হয়ে যাবে, নিরাপত্তার ছবি একেবারে খোলনলচে বদলে যাবে। আর কতদিন? গতদিন তো বলেছিলেন 17 তারিখ ছিল, আজকে যদি দেখা যায় আগামীকাল আরেকটা শুনানি, বলা হয়েছিল 14 দিনের মধ্যে নাকি সবকিছু হয়ে যাবে। কি হয়েছে? কি হয়েছে এখনো পর্যন্ত? এই জায়গা থেকে আজকে সবার হাতে হাতে মিছিল, আবার মশাল, কারণ মশাল মিছিলের ডাক দিয়েছেন গতকালই জুনিয়র চিকিৎসকরা। ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে মধুকল্পিতা চৌধুরী। মধুকল্পিতা, আরও একবার মশাল মিছিল, আরও একটা সেই দীর্ঘায়িত মিছিলের শুরু। একেবারে এবং এই মশাল মিছিল এই মুহূর্তে কলকাতার রাজপথ দিয়ে যাচ্ছে। অভয়ার সেই দাবিকে সামনে রেখে এই মুহূর্তে মশাল মিছিলে সামিল হয়েছেন তারা, এবং আমি কথা বলে নেওয়ার চেষ্টা করবো এখানে যারা রয়েছেন, আমি তাদের সঙ্গে একবার করে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। রয়েছেন দাদা, আপনারা আবারও আজকে পথে নেমেছেন, কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে বিচার পেতে আর কতদিন সময় লাগতে পারে? দেখুন, বিচার তো আমরা দেখতে চলেছি যে দীর্ঘসূত্রিতার মধ্যে আমরা রয়েছি। জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড। আজকে সেই জায়গা থেকেই আমরা পথে নেমেছি, এবং শুধু আমরা নয়, প্রত্যেকে, আজকে প্রত্যেকটা মেডিকেল কলেজে জুনিয়র ডাক্তার, তার সাথে পাড়ায় পাড়ায় গলিতে আজকে মানুষ কেউ মশাল কেউ মোমবাতি হাতে রাস্তায় কিন্তু নামছেন। আমাদের এই যে প্রতিবাদী কণ্ঠস্বর, আমরা চাই মহামান্য সুপ্রিম কোর্টের কান অব্দি পৌঁছক, যে দ্রুত এর বিচার হোক। এই যে বিলম্ব, এই যে অভয়ের ন্যায় বিচার পেতে যে দেরি হচ্ছে, এটা কিন্তু আমরা কেউ ভালোভাবে মেনে নিতে পারছি না। দেখুন, রাজ্য প্রশাসনের পক্ষ থেকে তো আমরা দেখতে পাচ্ছি যে আশ্বাস দেওয়া হয়েছিল তার কিছুই পূর্ণ হচ্ছে না। আমরা দেখেছিলাম সেফটি সিকিউরিটি নিয়ে যা বলা হয়েছিল কিচ্ছু করা হয়নি, রোগী পরিষেবার উন্নতি করার জন্য যা বলা হয়েছিল কিচ্ছু করা হয়নি, ভয়ের রাজনীতি, থ্রেট কালচার নিয়ে যা বলা হয়েছিল তাও কিচ্ছু করা হয়নি। এবং আমরা একথাও বলছি যে আগামীকাল সুপ্রিম কোর্টের হিয়ারিং এর দিকে আমরা তাকিয়ে আছি। আমরা দেখতে চাই রাজ্য সরকারটি কি বলে। যদি আমরা সদুত্তর না পাই, আমরা কিন্তু কালকে বিকেল থেকে পূর্ণ কর্মবিরতিতে আবার যেতে বাধ্য হব। এবং মধুকল্পিতা, তোমার সঙ্গে আমরা দেবাশিস হালদার জুনিয়র চিকিৎসক, তার বক্তব্য শুনলাম। আমরা একবার যাবো, এই মুহূর্তে রয়েছেন সাগর দত্ত মেডিকেল কলেজ থেকে আমাদের প্রতিনিধি তুলিকা। এই মুহূর্তে সাগর দত্ত, যেখানে গত পরশুদিন এরকম তুলকালাম ঘটনা ঘটে গিয়েছে, সেখানে মশাল মিছিলের ছবিটা কি? দেখো, এই মুহূর্তে কিন্তু যারা সাগর দত্ত মেডিকেল কলেজে যারা চিকিৎসকরা রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে একেবারে হাসপাতাল থেকে তাদের যে মিছিল, মশাল মিছিল, সেই মশাল মিছিল এই মুহূর্তে শুরু করেছে। একেবারে ডানলপ পর্যন্ত সেই মিছিল যাবে। তুমি দেখতে পাচ্ছ একেবারে প্রচুর যারা জুনিয়র চিকিৎসকরা রয়েছে, তারা কিন্তু এই মিছিলে এই মুহূর্তে অংশগ্রহণ করেছে। সাগর দত্ত হাসপাতাল থেকে সেই মিছিল বেরিয়ে এই মুহূর্তে ডানলপের দিকে এই মিছিল ইতিমধ্যেই অগ্রসর হয়েছে। আমি একটুখানি চেষ্টা করবো যারা চিকিৎসকরা রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো, তার কারণ তারা যে দাবি নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন। আপনারা যেভাবে যে দাবি নিয়ে আবারও সেই রাস্তায় নামলেন, কি দাবি জানাচ্ছেন? আমাদের দাবি সেই এক দাবি, আমাদের বোনের বিচারের দাবি, আমাদের সিকিউরিটির দাবি, আমাদের যে হাসপাতালে যে আমরা একদমই সুরক্ষিত নয়। দুদিন আগে সাগর দত্তের যে ইনসিডেন্টটা হয়ে গেছে, সেটা আরও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এত মিটিং, এত প্রতিশ্রুতির পরেও আমরা এখনো সিকিউর নয়। তাই জন্য আজ আমরা মশাল হাতে প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে সংলগ্ন এরিয়ায় আবার পথে নেমেছি। আগামীকাল থেকে পূর্ণ যে সেই ছবি আমরা একটার পর একটা তুলে ধরছি, এবং যে দাবি, একদিকে নিরাপত্তা, একদিকে বিচার, অন্যদিকে থ্রেট কালচারের অবসান, এই দাবিগুলোকে সামনে রেখেই মশাল মিছিল হচ্ছে।